আসসালামু আলাইকুম। মেঘলা স্লিপ বোর্ডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার মেয়ের হাতের রামেন রান্না করার রেসিপি নিয়ে। আমার মেয়ে সম্পূর্ণ এই রামেনটা নিজে একা রান্না করেছে এবং শ্যুটও করেছে আমার জন্য। তাই আমি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি যে সে কিভাবে এই রামেনটা তৈরি করেছে। সে প্রথমে মাশরুম নিয়েছে, আর মাশরুম আমাদের সবার ভীষণ পছন্দের, তাই আমার ঘরে এরকম ক্যান মাশরুম মোটামুটি সব সময়ই থাকে। তো সে যেহেতু রামেন রান্না করবে, তাই সে চিন্তা করলো ঠিক আছে আমি রামেনটা তাহলে মাশরুম দিয়ে রান্না করি। তো সে ক্যানটা ওপেন করে সম্পূর্ণ মাশরুমটা প্রথমে আলাদা করে নিয়ে তারপর এটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছে। মাশরুম খেতে কে কে পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি তো মাশরুম ভীষণ পছন্দ করি, আমার মাশরুম খেতে অসম্ভব মজার লাগে। বিশেষ করে গার্লিক মাশরুম আমার অনেক পছন্দের। তো সবগুলো মাশরুম এখানে কেটে নিয়েছে। এরপর এর মধ্যে লবণ, আর সাথে দিয়েছে স্টেক সিজলিং এর যে মশলা, সেটা সাথে দিয়েছে চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে এই মিক্সচারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছে ভাজার আগে, যাতে করে এটা ভালোভাবে কোট হয়ে যায় আর ম্যারিনেটও হয়ে যায় ভালোভাবে। তো এইভাবে করে রেখে এরপরে নিয়েছে বড় সাইজের চিংড়ি। এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছে, সাথে দিয়েছে চিলি ফ্লেক্স। এবার এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছে। ও আসলে সব কিছু একসাথে প্রিপারেশন করে নিয়ে তারপর নুডলস রান্না চলে যাবে। তো এইভাবে করে মেখে রেখে দিয়েছে, আর সাথে নিয়েছে এখানে নাগেটস এবং চিকেন বল। এবার একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিচ্ছে, কারণ এর মধ্যে নুডলস দিবে। এর আগে বুলডাগের যে হট সসটা আছে সেটা সে পরিমাণ মতো দিয়ে নিবে। যেহেতু সে ঝাল করে রান্না করছে, সেজন্য সে তার পরিমাণ অনুযায়ী এখানে প্রায় 1 টেবিল চামচের মতন সস দিয়ে পানিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। আপনারা যে কোনো স্পাইসি নুডলস দিয়ে এটা তৈরি করতে পারবেন। ও নুডলসের কোরিয়ান রামেন যে নুডলসটা আছে সেটা নিয়েছে। এছাড়াও আপনারা চাইলে বুলডাক থেকে শুরু করে যে কোনো রামেন দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারবেন। তাছাড়া ইনস্ট্যান্ট নুডলস দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারবেন। তো এই নাগেটস এবং বলগুলোকে ও মাইক্রোওয়েভে 30 সেকেন্ডের জন্য গলিয়ে নিয়েছে, যেহেতু এটা ডিপে ছিল, যাতে করে এটা সফট হয়ে যায় তাড়াতাড়ি। তো একটা প্যানের মধ্যে ও বাটার দিয়ে দিয়েছে। এবার এটার মধ্যে মাশরুমটাকে প্রথমে ভালোভাবে ভেজে নিবে। এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিবে যতক্ষণ না পর্যন্ত এর এক্সট্রা যে পানি সেটা শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে যায়, ঠিক এরকম। তো এই পর্যায়ে এগুলোকে তুলে রেখে এর মধ্যে কিছুটা তেল দিয়ে চিংড়িগুলোকে ভেজে নিবে ও খুব সুন্দরভাবে। যেহেতু মেখে রেখে দিয়েছিল, চিংড়ির কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার চিংড়িটাকে খুব ভালোভাবে এপিট উপিট করে ভেজে নিবে। আর অন্যদিকে ও রামেনটাকে সিদ্ধ করে নিয়েছে, দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে এসেছে। আর চিংড়িটাকে তুলে একই তেলের মধ্যে ও নাগেটস এবং বলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিবে। এরপর তুলে একটা সাইডে রেখে দিবে। আর ওইদিকে রামেনটাও মোটামুটি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে যে এক্সট্রা মশলা থাকে সেটাকে ও ভালোভাবে মিক্স করে নিচ্ছে। মশলাটা গরম থাকা অবস্থায় মিক্স করলেই কিন্তু ভালো টেস্ট পাওয়া যায়। এবার একটা সার্ভিং বোলের মধ্যে ও তুলে নিয়ে ওপর থেকে কিছুটা তিল দিয়ে দিচ্ছে। অল্প কিছু নুডলস ও রেখে দিয়েছিল কাঁচা, সেটাকে ভেঙে উপর থেকে দিয়ে দিচ্ছে, এতে করে ক্রিস্পি লাগবে। এবার সাথে যে টপিংসগুলো রেডি করেছে, এবার এগুলো অ্যাড করার পালা। ও ওর পছন্দ মতো যতটুকু লাগবে সেটা এর মধ্যে অ্যাড করে নিচ্ছে সব কিছু। এই তো ওর রামেন বল রেডি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার টেস্ট করার পালা। আমার তো বরাবরই ঝাল খেতে ভীষণ ভালো লাগে, আর এই নুডলসটা কিন্তু খেতেও মাশাল্লাহ অনেক মজার হয়েছিল। আমার মেয়েকে অনেক ধন্যবাদ, এত কষ্ট করে সে যে নুডলসটা রান্না করে আমাদের খাইয়েছে সেজন্য। আর খুবই মজার ছিল নুডলসটা, সত্যি বলতে অনেক ইয়াম্মি ছিল। তো এটা আমরা সবাই মিলে টেস্ট করেছি। আর আপনাদের কাছে কেমন লাগছে লুকিংসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার রামেন পছন্দ তারাও কিন্তু কমেন্ট করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।